এদিকে পদ্মা নদীর তীরবর্তী ফরিদপুরের ধরলা মোড় এলাকায় আকস্মিক বন্যায় ভাঙন দেখা দেয়। হুমকির মুখে বাড়িঘর, গাছপালা, শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে। এখনই ঠেকাতে না পারলে ঝুঁকিতে পড়বে ফরিদপুর শহর। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়ে শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধের মধ্যবর্তী স্থানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় গভীর খাদের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পদ্মার পানি বাড়ায় বেড়িবাঁধ এলাকার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। ভাঙনে হুমকির মুখে রয়েছে বাড়িঘর, গাছপালা সহ নানা স্থাপনা। সহায় সম্বল হারানোর শঙ্কায় কয়েকশো পরিবার। বেতু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। 1-1.5 ফিট তলেতে খুঁজে নিয়ে চলে গেছে, তারপরে সবকিছু ডলকায় চলে গেছে। বালি আজম কাইতে তারপরে শেষ করছে। আমি কইছি দে আমারে কই ওর ধইরান মারে আর ওর গুলি করে মাইরা হলা। ওর কাছে গেলে বলতে ও কয় কি তোমার বাপের গেলে জায়গা নাকি, তোমার বাপের গেলে জায়গা জেনে আছে হেনে চলে যাও। শহর রক্ষা বাঁধও এখন ভাঙনের ঝুঁকিতে। এর জন্য নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকে দায়ী করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন, বারবার অভিযোগ দিয়েও বালু উত্তোলন বন্ধ করা যায়নি। এখানে আজকে 300-400 পরিবার এখানে হুমকির মুখে পড়ছে। এই যে ড্রেজার লাগাইছে দেখেন, ওই জায়গা থেকে শহর রক্ষা যে বাঁধ, সেই জায়গা থেকে বোল্ডার খসে পড়তেছে, এই ড্রেজার লাগাইছে। তিনি ওখান থেকে অতিরিক্ত গভীর করে বালি কেটেছে এবং যে জায়গাতে বালি কেটেছে ওই জায়গাটিও পানি অবদার। এই পানি অবদার জায়গাতে বালি কাটাতে ওইখানে বেশি গভীর হয়েছে। এখন পানি আসাতে ওইখানে বাড়িঘর ইতিমধ্যে বেশ কিছু অংশ কয়েকজনের বাড়ি ভেঙে পড়ছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রক্ষায় কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আপদকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব এবং আমরা মনে করি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ভাঙনের হাত থেকে জনপদ রক্ষায় ফরিদপুরের বালু খেকুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেখতে চান নদীপাড়ের মানুষ। সৈয়দা সামিয়া তামান্না, RTV।